আমার নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদের ভিতরে আসে। মায়ার নবী যখন নাকি তাকবীর দিয়া নামাজে দাঁড়ায়, এমন সময় আয়েশা নামাজে দাঁড়ায়। আব্দুল্লাহ আনসারী সালাম ফিরানোর পর আবার চইলা যায়। সাহাবায়ে কিরামেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে আসে, সবার শেষে দেরি কইরা আবার সালাম ফিরাইলেই দৌড়ায়। মসজিদে বৈশা তাসবিহ তাহলিল পড়বে, সেগুলোও পড়ে না। মায়ার নবী আমার একদিন সালাম ফিরাইয়া দেখতে পাই আব্দুল্লাহ আনসারীরে কোথাও দেখা যায় না। যখন নাকি মায়ার নবী আমার সালাম ফিরাইয়া নামাজ শেষ করিয়া দোয়া কালাম শেষ কইরা আবু বকর, ওমর, ওসমান, আলীর সহ মায়ার নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারীর ঘরের কাছে যাইয়া নবী আমার সালাম দিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী দরজা খোল, আব্দুল্লাহ আনসারী দরজা খোল, আমি রাহমাতুল লিল আলামিন আসছি গো। দেখে আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো সাড়া আসে না। মায়ার নবী আবার ডাকে, আব্দুল্লাহ আনসারী, তোর দরওয়াজার সামনে কে আছে, কে আসছে, একটু তাকাইয়া দেখ, দরজাটা খোল। বারবার ডাকার পরেও আব্দুল্লাহ আনসারী দরজা খোলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিল, আব্দুল্লাহ আনসারী দরজা খোল। দেখে কোনো সারা শব্দ নাই। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, সাহাবীরা চলো। আব্দুল্লাহ আনসারী মনে হয় ঘরের ভিতরে নাই। মায়ার নবী আমার কিছু দূর যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী পিছন দিক থেকে ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনি দাঁড়ান, আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসি। মায়ার নবী আমার বলে, আব্দুল্লাহ আনসারী, এত তোরে ডাক দিলাম কেন, দরজা খোলো না। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইতিহাস আপনি শুনবেন। মায়ার নবী আমার বলে, তার আগে বলো তুমি কেন মসজিদের ভিতরে দেরি কইরা যাও, আর কেন সবাই আগে বের হও। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, মায়ার নবী আমার ঘরের ভিতরে একটা মাত্র কাপড়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ না পড়লে আমার ভালো লাগে না। ও মায়ার নবী আমার ঘরের ভিতরে একটা কাপড়, আমার বিবি সাহেব ঘরের ভিতরে ওরে উলঙ্গ অবস্থায় আমি গর্তের ভিতরে বসাইয়া রাইখা, এরপরে আমি একটা কাপড় পরিয়া মসজিদে যাই। যাওয়ার পরে আমি নামাজ পড়ে আবার তাড়াতাড়ি চলে আসি। আমি ওই গর্তের ভিতরে বসে থাকি, এই কাপড় পরে আমার বিবি নামাজ পড়ে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি মসজিদে বসে থাকি না, তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে আসি। মায়ার নবী আমার এই ইতিহাস শোনার পর দুই চোখের পানি ছাইরা দেয়া নবী আমার কান্না করতেছে। আবু বকর দৌড়াইয়া আসছে, ওমর দৌড়াইয়া এসে বলে, আব্দুল্লাহ আনসারী, আমার নবীরে কি বলছ? আমার মায়ার নবী কেন কান্না করে বলো বলো। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, আমার রাসূলকে আমি কিছু বলি নাই, শুধু এই কথাগুলো বলছি, আমার ঘটনা শোনাইছি। আবু বকর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে। মায়ার নবী আমার কান্দে আর বলে, ও সাহাবায়ে কিরামের দল,
তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও। মায়ার নবী আমার বইলা যখন নাকি সামনের দিকে আগাইল, দেখে দুইটা সন্তান হাত পা বাঁধার পরে। মায়ার নবী আমার বলে, আব্দুল্লাহ আনসারী সন্তান দুইটা কার? বলে, ইয়া রাসূলুল্লাহ সন্তান দুইটা হচ্ছে আমার। কয় কেন হাত পা বাঁধা? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে খেজুর গাছ দুইটা দেখতেছেন, এই খেজুর গাছ দুইটা হচ্ছে এক ইহুদির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী এত গরীব, এত গরীব, ঠিক মতো আমি আব্দুল্লাহ আনসারী সন্তান একবেলা খাবারও খাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুইটা ক্ষুধার ধারণা সহ্য করতে না পাইরা এই ইহুদির কাছ থেকে খেজুর গুলা নিচে পড়ে আমার সন্তান গুলো এগুলো খায়। ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার সন্তান মুখের ভিতরে খেজুর গুলা নিচে, ওই ইহুদি আইসা খেজুর গুলা মুখ থেকে আবার বের কইরা নেছে। ওই খেজুর গুলা খাই জন্য আমি হাত পা বাইধা রাখছি গো রাসূলুল্লাহ। ও মায়ার নবী আমার, এই খেজুর খাইয়া যদি ওরা ইবাদত করে নামাজ পড়ে আল্লাহর দরবারে কবুল হবে না। মায়ার নবী আমার মসজিদে নববীতে যাইয়া এরপরে নামাজের পরে দাঁড়াইয়া বলে, সাহাবা, আমার সাহাবী ওসমান কই? সাহাবীর ভিতরে ওসমান ছিল অনেক টাকাওয়ালা, অনেক ধনী। মায়ার নবী আমার কয়, ওসমান, তুমি কি পারবা ওই খেজুর গাছ দুইটা ইহুদির কিনে আনতে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী আমার বলতে দেরি আর দৌড়াইতে দেরি নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়। আমার নবী আদেশ করছে, ইহুদির বাড়ির ভিতরে যাইয়া ডাক দিয়া বলে, ইহুদি ভাই, এই খেজুর গাছ দুইটা আমার কাছে বিক্রি করবানি? বলে, কেন? বলে, মায়ার নবী আমার বলছে দুইটা খেজুর গাছ কিনতে। ইহুদি পাইছে সুযোগ, বলে, তোমার এই গাছ আমি আমার গাছ বিক্রি করতে পারি। তোমার বাগানের যদি 100 গাছ আমি ইহুদিরে দিয়ে দাও, তাহলে আমি তোমার কাছে গাছ দুইটা বিক্রি করব। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইহুদি রে, আমার বাগান থেকে বড় বড় যে গাছগুলো ভালো ভালো গাছ আছে সব তুই বাইসা নিয়ে যা, বিনিময় খেজুর গাছ দুইটা দে। খেজুর গাছ দুইটা কোরাই কইরা ফালাইলো। ইহুদি বলে, ওসমান, সামান্য দুইটা খেজুর গাছের জন্য আজকে তুমি 100 গাছ আমারে দিয়া দিলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি, আজকে যদি তুই আমার পুরা সম্পদ চাইতি, ইহুদি, আমি আমার পুরা সম্পদ আমি দিয়া হইলেও খেজুর গাছ দুইটা কিনতাম। মায়ার নবী আমার ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছ থেকে গাছ দুইটা কিনা মায়ার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গাছ দুইটা কিনা ফলাইছি। এবার আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আব্দুল্লাহ আনসারী, এই গাছ দুইটা আমি তোমার সন্তানের দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামত গরবাহু ইয়ামসি কালাম সদ কিয়ামত মহজর দিনা तमाम শুকরে নেয়ামত নেয়ামত তাফজু কুনাত কুফরে নেয়ামত আসকাফাদ বিরুকুনা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও দুনিয়ার বান্দা বান্দির দল আমার গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাইলাম। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে পাঠানোর পর অসংখ্য অগণিত নেয়ামত আমি আল্লাহ দুনিয়ার ভিতরে দিলাম। বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পর যেই বান্দা বান্দি নেয়ামত পাইয়া আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ রব্বুল আলামিন নেয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যেই বান্দা বান্দি আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পর যেই বান্দা বান্দি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করবি না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির নেয়ামত আরো ছিনায় নেব। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন শুধু কি নেয়ামত ছিনাইয়া নিয়েই সমাপ্ত করব না, না, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ একটা শর্ত লাগায় দিলাম, ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা আমি আল্লাহ তোর জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখলাম। এবার মুসলমান এই জন্য শুকরগুজার বান্দা হও, শুকরগুজার বান্দা হও। কত নেয়ামত যে আল্লাহ দিল, আল্লাহর কাছে আপনি আর আমি কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কোনোদিন আপনি আমি বলি নাই ও আল্লাহ গো আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠান, বলছিনি? আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কোনোদিন আবদার করি নাই, আয় আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠান, আয় আল্লাহ আপনি আমাকে ইহুদির ঘরে পাঠাইয়েন না, আয় আল্লাহ আপনি আমাকে খ্রিস্টানের ঘরে পাঠাইয়েন না, আয় আল্লাহ মক্সিকের ঘরে আপনি আমাকে পাঠাইয়েন না। আল্লাহর কাছে আমরা দরখাস্ত কোনোদিন করি নাই, কিন্তু আমার আল্লাহ বড় দয়া করিয়া, আমার আল্লাহ বড় মায়া করিয়া আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান হাদান আইনানে খুদ বদস্তে খাজদাদান। আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইয়া আপনাকে আমাকে সমাপ্ত করে নাই, আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কোনোদিন বলি নাই আয় আল্লাহ আপনি আমাকে আখিরি জমানার পয়গম্বরের উম্মত বানান, আয় আল্লাহ আপনি আমাদেরকে মুসা পয়গম্বরের উম্মত বানাইয়েন না, ঈসা পয়গম্বরের উম্মত বানাইয়েন না, আয় আল্লাহ নূহ পয়গম্বরের উম্মত বানাইয়েন না। এমন দরখাস্ত মুসলমান আল্লাহর দরবারে কোনোদিন করি নাই। আমার আল্লাহ বড় দয়া করিয়া, আমার আল্লাহ বড় মায়া করিয়া আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত করে পাঠাইলো যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু আমারো এ জমিন। কত নেয়ামত যে আল্লাহ দিল, এখানে আল্লাহ নেয়ামত সমাপ্ত করে নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ যে কত নেয়ামত আমি আল্লাহ দিলাম, ওরে বান্দা বান্দির দল, আমার দেওয়া নেয়ামত যদি একটা একটা কইরা কোনো কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহর নেয়ামত গুনিয়া শেষ করতে পারবি না। কত নেয়ামত যে আল্লাহ দিল। এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার অন্য কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই। আপনার 3.5 খান বডিটার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কইরা 2টা হাতের ব্যবস্থা করলো, আল্লাহ কত সুন্দর করিয়া 2টা পায়ের ব্যবস্থা করলো,
আল্লাহ তোমার আমার পুরো বডিটা কত সুন্দর করে বানাইলো। আল্লাহ দুইটা চোখের ব্যবস্থা করলো, আল্লাহ শ্বাস প্রশ্বাস করার জন্য আপনার আমার ভিতর একটা ফুসফুসির ব্যবস্থা করে দিয়েছে রে মুসলমান। এরপরও মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় করব না? কত নেয়ামত যে আল্লাহ তাআলা দিল। আসমান বানাইলো আপনার আমার জন্য নেয়ামত, সূর্য বানাইলো আপনার আমার জন্য নেয়ামত, জমিন বানাইলো, গাছপালা বানাইলো, সাগরের ভিতরে মাছ বানাইলো। আল্লাহ একটা মাছের ভিতরে কত নেয়ামত ঢোকায় রাখছে, সুবহানাল্লাহ। এত নেয়ামত আল্লাহ দিল। এরে আল্লাহর বান্দা, সাগরের ভিতরে এখনো এমন এমন মাছ আছে যেই মাছ আমরা এখনো পর্যন্ত চোখেও দেখি না। কত নেয়ামত যে আল্লাহ দিল, কিন্তু মুসলমান আমাদের সেই নেয়ামতের শুকরিয়া নাই। এবার জবান খুলিয়া মালিকের দরবারে আর একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার ভিতরে এখনো ঢুকি নাই। আলোচনা যতক্ষণ হবে আপনারা থাকবেন না ভাগবেন? দেখি তো কারা কারা ভাগবেন। হায় 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 হায়, বুঝে না, দেখলাম মনোযোগ আছে না নাই, আসলে বুঝতে পারে নাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লক্ষ লক্ষ হাদিস থেকে যে হাদিস পড়েছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময় কিছু কথা আমাকে বলার, আপনাদের সকলকে শুনবার তৌফিক দান করুক। সকলেই পড়ুন আমিন। একটু আওয়াজ টাওয়াজ দেওয়া যাবে নি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দেওয়া যাবে নি? তবে বরিশালের মানুষ, আমি বরিশালে যত ওয়াজ করি বরিশালের বাহিরে, কিন্তু বরিশালের মানুষ আওয়াজে খুব পটু। এরা ওই বরিশালের মিলে গাছ নেতে নেতে কণ্ঠ এমনি পাওয়ার বাইরে গেছে, মাহফিলে আসলেও পুরো কণ্ঠের পাওয়ার বাইরে যায়। আপনাদের আওয়াজ আমার ওয়াজ, আওয়াজ যত ভালো হবে ওয়াজও তত ভালো হবে। আওয়াজতে রাজি আছেই না নাই? নারায়ে তাকবীর। এই আওয়াজে চলবে না মুসলমান। 1 2 3 বলার সঙ্গে সঙ্গে মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন, আল্লাহু আকবার কয়ে দাঁড়ায় যাবেন। 1 2 3 আল্লাহু আকবার দাঁড়ান। নারায়ে তাকবীর। হাত মুঠ করেন মুসলমান, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের গারে কিল দিয়া দেখা দিবা, আরে বেঈমানের দল, আরে নাস্তিকের দল, আমরা মুসলমান এখনো মরি নাই, আমরা মরি নাই। আমাদেরকে নিয়ে যত ষড়যন্ত্র করবি, আরে মুসলমানের দল, আরে কাফের বেঈমানের দল, আমরা মুসলমান একটা একটা কিল দিলে পিঠের চামড়া থাকবে না। 2 দিন আগে ক্রিকেট খেলা হয়েছে, ক্রিকেটের মাঠের ভিতরে মুসলমান আমার বাংলার দেশের যুবকেরা নারায়ে তাকবীরের স্লোগান দিছে। খেলোয়াড়েরা আরো উৎসাহ দিছে, কয় নারায়ে তাকবীরের স্লোগান দাও, কারণ খেলাটা ছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে। এর মুসলমান আল্লাহর গোলাম নারায়ে তাকবীরের স্লোগান দিয়া গৌর গোবিন্দ এই বাংলার জমিন থেকে শাহজালাল পাঠাইছে, ঠিক কিনা? নারায়ে তাকবীরের স্লোগান দিয়া বেশরা তসলিমারে বাংলার জমিন থেকে পাঠানো হয়েছে। এবারে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলেম উলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণমালা যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চিল্লা বলেন নারায়ে তাকবীর। 2 সেকেন্ডের ভিতরে সামনে আগায় বসে যান। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু
শুরুতে নফি লাগাইয়া দিয়া বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করি নাই, আমি মানুষ এবং জিন জাতিকে পাঠাই নাই, ইল্লা তবে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে নফি লাগাইয়া দিল, নফি লাগাইয়া দিয়া বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। আল্লাহ তো একত্রেই বইলা দিতে পারতো আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়া আল্লাহ আবার কেন ইল্লা দ্বারা ইসবাত করলো? এরে মুসলমান ইমানদার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায় ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে অযথা পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহুদা দুনিয়ায় পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে গান কার ইবাদত? আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য পাঠাইলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে তার ইবাদতের জন্য পাঠাইছে, অন্য কোনো কিছুর জন্য পাঠায় নাই। আল্লাহ বিয়া শাদী করার জন্য পাঠায় নাই, আল্লাহ সংসার করার জন্য পাঠায় নাই, আল্লাহ বাজার সদাই করার জন্য পাঠায় নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য। তবে হ্যাঁ, আমার দুনিয়ায় আমার বাজার, আমার খাওয়া দাওয়া, আমার সংসার করা, আমার বিয়ে করা, দুনিয়ায় আমি যা কিছু করব সব হবে কার জন্য? সব হতে হবে একমাত্র আমার আল্লাহ তাআলার জন্য। মুসলমান ইমানদার, ইবাদত হচ্ছে ব্যাপক শব্দ। ইবাদত কাকে বলা হয়? ইবাদত শব্দের অর্থ গোলামি করা, দাসত্ব করা, মালিকের হুকুম আহকাম মানা। এরে আল্লাহর বান্দা, আল্লাহকে রাজি খুশির জন্য দুনিয়ায় আমরা যেই কাজ করব আল্লাহর হুকুম অনুযায়ী চলব, ওই হুকুম অনুযায়ী চলা এবং মানাকে বলা হয় ইবাদত। দুনিয়ায় আমরা যা করব সব হবে ইবাদত কার জন্য? দুনিয়ায় যা কিছু করব সব হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আমরা হাজার মারুফের সিগা দিয়া বলেন, হে নবী আপনি জানায় দেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য? আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার কোরবানি হবে আল্লাহর জন্য, আমার দুনিয়ায় কাজবাজ সব কিছু হবে আল্লাহর জন্য। মুসলমান ইমানদার, বুঝা গেল আমরা দুনিয়ায় যা কিছু করব সব হবে কার জন্য? ওই আল্লাহরে জবান খুইলে একটা ডাক দেন আল্লাহ। হয় না আর জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ, आशिकों का काम है अल्लाह अल्लाह, तो मेरा माबूद है अल्लाह अल्लाह, तो मेरा माशूक है। মুসলমান আপনি আর আমি বাথরুমের ভিতরে ঢুকবো তাও হচ্ছে ইবাদত, মুমিন বান্দা খানা খাবে তাও ইবাদত, মুমিন বান্দা বাথরুম থেকে বের হবে তাও ইবাদত, মুমিন বান্দা মসজিদের ভিতরে ঢুকবে তাও ইবাদত, মসজিদ থেকে বের হবে তাও ইবাদত, মুমিন বান্দা বাজারে ঢুকবে তাও ইবাদত,
মুমিন বান্দা বিয়া শাদী করবে তাও ইবাদত, সন্তান জন্ম দেবে তাও ইবাদত, মুমিন বান্দা পোশাক পরবে তাও ইবাদত, মুমিন বান্দা কাজ করবে তাও ইবাদত, মুমিন বান্দা রাস্তায় হাঁটবে তাও ইবাদত। ইবাদত হতে হবে দুইটা পদ্ধতিতে, এক নম্বরে রিজা বিল কাজা, দুই নম্বরে সুন্নতে তরিকায়ে রাসূল। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতিতে হতে হবে আপনার আমার ইবাদত। এক নম্বরে আল্লাহকে রাজি খুশির জন্য, দুই নম্বরে হতে হবে আমার রাসূলের তরিকায়। মুসলমান বানাইয়া বানাইয়া ইবাদত করলে হবে না। আজকে মুসলমান ইমানদার যুবক ওই মালিকের ইবাদত করে না, আল্লাহরে মানে আবার শিরিক করে, আছে না নাই? আল্লাহ বলছেন লা তুশরিকু বিল্লাহ, আমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যে ইবাদতের সাথে কারো সাথে শরীক করা যাবে না। কিন্তু আজকে মুসলমান কালেমা পড়ছে, ঈমান আনছে, মুসলমান হইয়া আবার পীরের পায়ে যাই সাজদা দেয়, আছে না নাই? পীরের পায়ে যাইয়া মাথা ঠেকায়। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমি আল্লাহর কাছে সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হও। কিন্তু মুসলমান আজকে যাইয়া পীরের পায়ে সিজদা দেয়, মাজারে যাইয়া সন্তান চায়, আছে না নাই? এরে আল্লাহর বান্দারা যুবক, আজকে দেখেন সমাজের ভিতরে একদল মুসলমান মায়েরে খাওয়ায় না, বাবারে খাওয়ায় না, কিন্তু বাড়ির ভিতরে পাকা পেঁপে হইছে, আম হইছে, কাঁঠাল হইছে, আগে পীরের দরবারে যাইয়া লইয়া দৌড়ায়, আছে না নাই? অথচ বছরে একটা মা আপেলও খায় নাই, ওই মায়েরে একটা কমলাও কিনিয়া খাওয়ায় নাই, মায়েরে এক গ্লাস দুধ খাওয়ায় নাই। পীরের কাছে যাইয়া আপেল কমলা এরপরে মালটা এগুলো নিয়ে পীরের কাছে যায়, আছে না নাই? এরে মুসলমান আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দারা, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান নিয়ে যাওয়ার মালিক কে? ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? সব ক্ষমতা কার? সব কিছু আমার আল্লাহর। মাজারওয়ালার সন্তান দিতে পারে না। যদি মাজারওয়ালার সন্তান দিতে পারত, বাংলার জমিনে কোনো হিজলা থাকতো না। দেখেন না, মাজারের ভিতরে যাইয়া সুতো বেচায়, সেখানে মানত করে, গরু মানত করে, খাসি মানত করে, বলে সন্তান হয় না। বটগাছের তলে যাইয়া লাল সুতার পরে বাঁধে আর বলে বাবা সন্তান দিও, আমি তোমার নামে মানত কইরা সুতো বাঁধলাম, আছে না না? সম্পূর্ণ শিরক। এরে আল্লাহর বান্দারা, যদি চাইতেই হয় চাইতে হবে কার কাছে? সব দেওয়ার মালিক আল্লাহ, কোনো মাজারওয়ালায় কিছু দিতে পারে না। এরে মুসলমান ইমানদার, এই জন্য আমরা ইবাদত করব কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার মাহফিলে আসা, আমার সংসার করা, আমার বাজার করা, আমার পীরের দরবারে, হক্কানি পীরের দরবারে যাওয়া, মাহফিলে আসা, যা কিছু করা সব হতে হবে একমাত্র কারোর জন্য, সব হতে হবে আমার আল্লাহর জন্য। এরে আল্লাহর বান্দারা, তবে দুইটা পদ্ধতির বাহিরে নয়, বানাইয়া বানাইয়া ইবাদত করা যাবে না। এখন এশারের নামাজ পড়ছেন আপনারা ফরজ 4 রাকাত, আপনি বললেন আমি বাড়াইয়া 1 রাকাত বেশি পড়ি, নামাজ হবে না? না মুসলমান, 1 নম্বরে রিজা বিল কাজা, 2 নম্বরে সুন্নাতে তরিকায়ে রাসূল। 1 নম্বরে হতে হবে আল্লাহকে রাজি খুশির জন্য, 2 নম্বরে হতে হবে আমার রাসূলের তরিকায়। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এরে আল্লাহর বান্দা, আমি বড় বড় 2টা ইবাদতের কথা বলে আলোচনা শেষ করব। 1 নম্বরে ইবাদত হচ্ছে নামাজ। মুসলমানের সন্তান হইছে, নামাজ পড়ে না। ফজরের বেলায় মসজিদে মুসল্লি নাই, ইমাম আর মুয়াজ্জিনের পাশে সব নাতি আইছে, আর ওইজন সব নামাজ পড়ে, আছে না নাই? মুসলমান কালেমা পড়ছে, মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়া হাইটা যায়, মসজিদের মুয়াজ্জিন সব আযান দিল,
কিন্তু মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়া হাইটা যায়, নামাজ পড়ে না, আছে না নাই? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, পয়গম্বর আমার জানা দেয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাবে যেই ব্যক্তি পার পেয়ে যাবে আর অন্য সব হিসাবও খালাস হয়ে যাবে, আর যেই ব্যক্তি নামাজের হিসাবে বেঁচে যাবে আর অন্য সব হিসাবেও বেঁচে যাবে রে মুসলমান। এরে আল্লাহর বান্দারা, আজকে তো আমরা অজুহাত দেই, মুসলমান যুবক আজকে নামাজ পড়ো না, মসজিদের সামনে দিয়া হাইটা যাও, ইমাম সাহেব ডাক দিলে কয় আমার প্যান্ট ভালো না, আছে না নাই? বলে আমার প্যান্ট ভালো না। কেমন মুসলমান হইছো, লজ্জা লাগে না? বলো আমার প্যান্ট ভালো না। এর মানে ও আজ্ঞা মুত্যা সব আর প্যান্টে লাগাইছে, কথা কন ঠিক কিনা? উপরে কোট লাগাইছে, হায় হায়, আবার বডি স্প্রে লাগাইছে, জিন্সের প্যান্ট পেন্সে শু পরছে, ওই নামাজের ভিতরে ঢোকো, কয় আমার প্যান্ট ভালো না। এর মানে বোঝা গেল তুমি মুতা প্যান্ট পইরার পরে রাস্তায় ঘোরো। আপনাদের এলাকায় আছে না নাই? দেখবেন বলবেন যুবক মসজিদের ভিতরে ঢুকো, ওই যুবকের কোনো খবর নাই, দেখবেন গেড়ি মোড়াইয়া অন্যদিকে হাইটা যায়, আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, ও আমার যুবক ভাই, ও আমার দাড়ি বাঁকা বাজান পর্দার আড়ালের মায়েরা, আজকে তুমি কত অজুহাত দাও, অথচ আল্লাহ তোমারে আমারে বানাইছে কত আদর কইরা, সুন্দর কইরা। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমারে ফজরে ডাকলো, আল্লাহ তোমারে আমারে ফজরে ডাইকাও পায় নাই। আল্লাহ তোমারে আমারে মাগরিবে ডাকলো, আল্লাহ মাগরিবে ডাইকাও পায় নাই। আল্লাহ এশারে ডাইকাও পায় নাই। আজকের এখানে এমন মুসলমান বৈশা গেছ, আজকের এশারে নাই, আজকের এই ময়দানের ভিতরে বসছ। আমার আল্লাহ বলেন, বান্দা আজকের ময়দানের ভিতরে বৈশা, আজকে যদি আখিরি মোনাজাত পর্যন্ত থাইকা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আজকে যদি আমি মাওলার দরবারে কান্না করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ओरे मुसलमान ईमानदार যুবক, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আনসারী এত গরীব, তারপরেও একটা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ আদায় করছে। আর তুমি আর আমি কেমন মুসলমান হইলাম, আজকে মসজিদের ভিতরে যাই না রে ভাই। রে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আর নামাজ ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারো দুইটা হাত আমার মালিকের জায়গায় দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামান। নামাজ সম্পর্কে এক নম্বর ইবাদত সংক্ষেপে আলোচনা করলাম। ইবাদতের আলোচনা করলে 1 মাস আলোচনা করলেও ফুরাবে না, ইবাদত ব্যাপক শব্দ। আর একটা ইবাদতের কথা বলবো, মায়ার নবী আমার বলে আমি রাসূলের আদর্শ, তোমরা মা বাবার খেদমত করবা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বরে আল্লাহ বলেন ইবাদত করো আমি আল্লাহর। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে একদিন বলে, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মান আবারু, আমার কাছে সবচেয়ে সৎ আচরণ পাওয়ার অধিকারী কে? মায়ার নবী আমার বলে, উম্মাকা, তোমার মা। এরপরে আবু হুরায়রা বলে, ও নবী, এর পরে কে?
মায়ার নবী আমার বলে কলা উম্মাকার পরেও তোমার মা। তৃতীয়বার আবার আবু হুরায়রা বলল ও মায়ার নবী আমার আর পরে কে? তৃতীয়বারও মায়ার নবী আমার বলে কলা উম্মাকা তোমার মা। আবু হুরায়রা তিনবার জিজ্ঞেস করার পর চতুর্থবার আবু হুরায়রা বলে ও নবী আর পরে কে? মায়ার নবী আমার এরপরে বলে কলা আবাকা তোমার বাবা। ওই মায়ের কথা বলছে তিনবার, বাবার কথা বলছে মুসলমান একবার, মায়ের কথা তিনবার কেন বলছে জানো? আরে তোমার আবার বা তোমারে আবার লিয়াজ ছোটবেলায় কত কষ্ট করছে রে ভাই। যখন নাকি তুমি আর আমি তোমার আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম, এরে আল্লাহর বান্দারা, তোমার আমার মা যখন নাকি খানার প্লেটটা রাইখা খানা খাইতে বসছে, এমন সময় আপনার আমি আমার মায়ের পেটের ভিতরে লাথি লাগাই দিছে রে ভাই। আপনার আমার মা খানার প্লেটটা রাইখা রুমের ভিতরে যাইয়া ফোফাইয়া ফোফাইয়া কান্দা করে। তোমার আমার বাবা দৌড়াইয়া যাইয়া বলে বিবি তুমি কেন খাও না, তুমি কেন কান্দা? তোমার বারো জোরে কান্না কইরা দিছা, কান্না কইরা দিয়া বলে ও প্রাণের স্বামী আমার সন্তান আমার পেটের ভিতরে লাথি লাগাতেছে, আমি খানা খাইতে পারি না। ও প্রাণের স্বামী আমার সন্তান জন্ম দিতেছে এত কষ্ট আমি ভাই আমি জানি না। আর তোমার আবার বাবার হাত দুইটা জড়া ধরছে, আর দুইটা জড়া ধইরা বলে প্রাণের স্বামী আমার আপনার ঘরে আসিয়া আপনার ভালো কোনো খেদমত আমি করতে পারি না। ও স্বামী আবার কত মহিলারা দেখছি সন্তান জন্ম দিতে যাইয়া মারা যায়। ও স্বামী আমার আমি যদি এই সন্তান জন্ম দিতে যাইয়া মারা যায়, আপনি আমার কোনো দাবি রাখবেন না। তোমার আমার বাবা তোমার আমার মায়ের মাথার উপরে মুছা দিয়া সান্ত্বনা দিছে আর বলছে ও প্রাণের স্বামী ও প্রাণের বিবি আমার এই সন্তান দুনিয়ায় আসবে, সন্তান দুনিয়ায় আইসা তোরে মা কইয়া ডাক দিবে। এই সন্তান বড় হবে, সন্তান আমার বাবা কইয়া ডাক দিবে। ওরে বিবি তোর কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আরে আমার যুবক ভাই, আজকে ওই মা কত কষ্ট করিয়া তোমারে আমারে বড় বানাইল, লেখাপড়া কইরা চাকরি কইরা আজকের বড় হইছ। আজকে ওই মায়ের মারো, আজকে ওই বাবারে মারো। আমি কয়েকদিন আগে মাহফিল করছি পিরোজপুর জেলায়, বয়ান করার পর দেখি এক মুরব্বী বয়স্ক মানুষ আইসা হাত ধরাইয়া দইরা কান্না করায়। আমি বললাম কি হয়েছে আপনি কেন কান্না করায়? ওই হুজুর আপনি মাহফিলের ভিতরে মায়ের কথা বলছেন, বাবার কথা বলছেন। হুজুর আমার সন্তান দেখেন আমার হাতের ভিতরে কোনো দাগ, আমারে দাগগুলো দেখায়। ওই আমার সন্তান আমারে মাইরা হাসপাতাল পর্যন্ত নেশায়। আমি একটা মাস আমি হাসপাতালের ভিতরে ছিলাম। হুজুর সন্তানটা আজকের অনেক দিন যাবৎ বাড়িতে আসে না। আমি বললাম আপনার সন্তান আপনারে মারছে, আবার কেন ওই সন্তানের জন্য আফসোস করেন, কেন কান্না করেন? কয় হুজুর বুঝবেন না, বুঝবেন না, ওই সন্তানের জন্য এত মায়া। এরে আল্লাহর বান্দারা যুবক
আমতলির মুসলমান ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আজকে তোমার মা আছে তুমি বুঝবা না, তোমার বাবা আছে তুমি বুঝবা না। এই মাঠের ভিতরে কত আজকের এতিমেরা বৈশাখ আসা, কার জানো মা নাই, কার জানো আব্বাই নাই। আজকে মাহফিলের মুনাজাত হইয়া যাবা, বাড়ির ভিতরে যাবে যাইয়া মায়ের মা মা কইয়া ডাকবা, যাইয়া দেখবে মা সেই যাই নামাজে নামাজ পড়তো, যাই নামাজটা পইরা রইছে, বাবাই ভাই থালায় পান খাইতো থালা বইরা রইছে। আরে বাবা আর এখনো জামাটা ওই ঘরের আড়ের ভিতরে এখনো যাইয়া দেখবে টানানো, বাইরে যাইয়া যত মা মা কইয়া ডাকবা, ওই মায়ার সারা দেবে না। আজকে ওই মায়েরে মারো, আজকে ওই বাবারে মারো, মায়েরা শিখাও না। ওরে আমার যুবক ভাই, মাই যদি একবার বড় দোয়া দেয় তোর দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস হয়ে যাবে রে ভাই। আজকে তুমি বুঝবা না, বলে যখন আছে তখন কেউ বুঝে না, হারাইলে বুঝে। আজকে আমি আপনাদের সামনে চেয়ারে বৈশা বয়ান করি, পা বিশ্বাস কইরা বাড়ির ভিতরে যাবা, আমি যাইয়া আমার বাইরে যত বাবা কইয়া ডাক দেবা, ওই মায়ার সারা দেবে না রে ভাই। আল্লাহর বান্দারা আজকের 20টা বছর আমার বাইরে আমি কইয়া ডাকতে পারিলাম, আরে বাড়ির ভিতরে যাই যাইয়া থেকে পারবা দরওয়াজার সামনে ঘুমা। আমার ভাইয়ের বড় আশা ছিল আমারে বড় বক্তা বানাইবে, আলেম হব, সারা বাংলাদেশে ওয়াজ করব। ওরে ছোটবেলায় দেখতাম আমার মা ওই সাইদি সাহেবের কথা বলতো, যুক্তিবাজি হুজুরের কথা বলতো, আর বলতো আমার সন্তানও বড় হবে, আমার সন্তান এইভাবে ওয়াজ করবে। আজকের আমার মাওলা আমার বক্তা বানাইলো, সারা বাংলাদেশে আমার মাওলায় আমারে ঘুরায়, কিন্তু আমার মা দেখে যাইতে পারে নাই তার সন্তানটা কত বড় হয়ে গেছে রে ভাই। আমার মা ছোটবেলায় যে কত কষ্ট করছে আমি নিজের চোখে দেখছি, আমার মা কত কষ্ট করছে। আমার বাইরে আমি একটা কাপড়ও দিতে পারি নাই, আমার বাইরে একবেলা খাওয়াইতেও পারি না। ছোটবেলায় যখন স্কুলে যাইতাম, মাদ্রাসায় যাইতাম, আমার মা দেখতাম খোটের ভিতরে 1 টাকার কয়েল 2 টাকার কয়েল বাইদা রাখতো। যখন নাকি স্কুলে যাইতাম, মা দেখতাম 1 টাকার কয়েলটা হাতের ভিতরে দিত, আর বলতো সন্তান ক্ষুধা লাগলে কিছু খাইয়া না। আরে বাবার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমার বাবা আপনাদের এই পার্শ্ববর্তী বরগুলো কেওড়া বলিয়া মাদ্রাসায় আমারে ভর্তি করাইয়া দিয়ে আসে। আমার এখনো মনে আছে আমার নানা বাড়িতে একটা গরুর বাছুর দিছিল, আমার বাবা ওইটা বিক্রি কইরা আমারে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছে। কত ছাত্ররা দেখতাম বাড়িতে মায়ের সাথে কথা কয়, জানলার কাছে দাইয়া জানলার পিলারটা ধইরা বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতাম, বলতাম আমার মা যদি থাকতো আজকে তো আমার কাছে ফোন করতো। কত ছাত্র বাইরে দেখছি পাশে পয়সা ভালো ভালো খাবার খায়, মা রান্না কইরা পাঠায় দিচ্ছে। কত ছাত্র বাইরে দেখছি মাছ মাংস খায়, পাশে পয়সা মাদ্রাসায় সামান্য ডাল পাশে পয়সা খাইয়া বানাইছে। বাবারে মাঝে মাঝে ফোন দিয়ে বলতাম আমার মাদ্রাসায় ভালো লাগে না, আমার বাড়ির ভিতরে না। আমার বাবা বলছে মাদ্রাসায় পর
কষ্ট হইলেও তোর বালাই তুই আলেম হবি, তোর ভাইয়ের জন্য দোয়া করবে, আমি বাবার জানাজা পড়াবি। ওরে আমার যুবক ভাই, ওরে মা, আমার মা, আজকে মা থাকলে যে কত খুশি হইয়া যাইত। আর ঈদের সময় যখন নাকি ভাইয়ের জন্য কাপড় কিনি, আমার বাবার জন্য কাপড় কিনি, স্ত্রীর জন্য কিনি, আর যখন নাকি কাপড়ের দোকানে যাই আর কলিজার ভিতরে বলে না, ওরে বা, আমার এখনো মনে আছে গত বছর আপনাদের ওই আমতলিতে আমি মাহফিল করছি। মাহফিল কইরা আমি বাড়ি গেছি, আমার সন্তান আছে একটা, এখন 1.5 বছরের বেশি বয়স হয়েছে, তখন আরো ছোট ছিল, 6-7 মাস ছিল। আমি বাড়ির ভিতরে আপনাদের এখান থেকে গেলাম, যাইয়া দেখি রাত্র প্রায় 1-1:30 বাইজে গেছে। আমার বিবি দেখি ওই আমার ছোট ছেলেটারে নিয়ে আছে আর এর ভিতরে বসে আছে। আমি ঘরের ভিতরে দুইকে দেখি, আমার বিবি ওই ছেলেটারে নিয়ে আর পরে চেয়ারের ভিতরে বসে আছে। আমি বললাম এখনো কেন ঘুমাও না? বলে আপনার সন্তান আপনার ঘুমাইতে দেয় না। এই সন্তানটা গভীর রাত্রে কান্না কইরা আসছে, বাবা বলি আমি বা ঘুমাইতে পারি না। দেখি সন্তানটা আমার চেহারার দিকে তাকাইয়ে আছে। আমি চিন্তা করলাম, ওরে মা, ওরে মা, আমার মাও তো ছোটবেলায় এরকমের কষ্ট করছে। আর আজকের মাঠের ভিতরে এতিমের আর কলিজার ভিতরে আর ভালো না। যুবক যাই যেন ওর মায়ের নিজের হাতে কবরে রাখছে, বাবারে নিজের হাতে কবরের ভিতরে রাখছে। আজকে মার কথা মনে পইরা গেছে। কোন যুবকে জানি এখন মার কথা মনে কইরা গেছে। যুবক এই মায়ের কথা স্মরণ কইরা, বাবার কথা স্মরণ কইরা চোখের পানি ছাইরা দাও। বাড়ি থেকে রওনা করছো, ওই মা ডাক দিয়া বলছে, সন্তান মাহফিলে যাও, আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া না করিয়া বাড়ি আসিও না। ও যুবক ভাইরা, আজকে ওই বাবারে কবরে রাখছো, বাবার দোয়া আজকে টাকাওয়ালা হইছ, আজকে বাবার দোয়ায় বড় হইছ, লেখাপড়া কইরা শিক্ষিত হইছ। কার কার বাবায় ময়দানে আসছে আমি দেখতে চাই, একটু হাত জাগাইয়া দেখাও। যার যার বাবায় ময়দানে আছে একটু লাভ দিয়া দাঁড়ান, পাও ধরছি লাভ দিয়া দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। যার যার বাবা এখানে আছে একটু লাভ দিয়া দাঁড়াইয়া যান। কারে লজ্জা শরম নাই, যার বাবায় ময়দানে আছে লাভ দিয়া দাঁড়াও। আরে আর বাবাই কারো নাই, বাবার কাছে কে পারবা দৌড়াইয়া যায়, একটু দোয়া লইতে আজকের এই দোয়া কবুল হওয়ার সময়। বাবাই থাকলে ডানে বামে তাকাইয়া দেখে, এই দেখ স্টাইজের সব সন্তান বাবারে ধরিয়া কান্দায়, এই দেখ বাবারে ধরিয়া কান্দার পিছনে কান্দা। আজকে বাবারে পাইছো, দোয়া লওয়ার সময় পাও না, আজকের দোয়া লও। আজকে বাবারে ধইরা কান্না করছো। ওরে যার বাবাই নাই, পাশে চাচাই থাকলে চাচার একটু ধইরা দোয়া লও। বাবার মতো কোনো মুরব্বী থাকলে একটু দোয়া লও। আব্বু আপনার সন্তানের মাথায় পোষা দিয়া দোয়া দিয়া যান। ও যুবক ভাইরা, ও আমার দাড়ি ভাঙা বাজানেরা, কারা কারা মাওলার বন্ধু হইতে চান, দুইটা হাত জাগাইয়া মাওলারে দেখান। সবাই 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 আল্লাহুম্মা আমিন কইয়ার হাত নামান, আল্লাহ কবুল কইরা না। যদি মাওলার বন্ধু হইতে চাও, কয়েকটা যুবক চাই যারা মাওলার বন্ধু হবা। আমি মুসাফির মানুষ, কয়েকটা যুবক চাই যারা আগে দাড়ি কাটছো আর দাড়ি কাটবি না, যারা মাওলার বন্ধু হইতে
দাঁড়াইতে চাও যুবকেরা, কোন কোন যুবক পারবে হুজুর আর দাঁড়িতে বসতে না, একটু লাফ দিয়া দাঁড়াইয়া যাও যুবকেরা, লাফ দিয়া দাঁড়াইয়া যাও যুবকেরা, লাফ দিয়া দাঁড়াইয়া যাও। কারা কারা মাওলার বন্ধু হবা একটু সামনে দৌড়াইয়া আসো, আসো। আমার হাতের সাথে হাত দিয়ে আদা করবি, আয় আয় যুবক আয়, বসিয়া রইছ, আয় 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 আয়। আমার মাওলা আজকের এই ক্যামেরাটা সোনার মদিনায় পৌঁছাইয়া দেবে। মায়ার নবী আমার খুশি হয়ে যাবে। যুবকেরা কোনো বৈশা রইছ, দৌড়াইয়া আয়। এই যে যুবক ভাইরা দৌড়াইয়া আসছে, চোখে পানি। ও আসমানের মালিক তুমি তাকাইয়া দেখো, আল্লাহ আর তোমার রসুলের সিলায় আঘাত দেবেন। আল্লাহ তোমার বন্ধু হওয়ার জন্য দৌড়াইয়া আসছে। ও এলাকাবাসী বাইরাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল কইরা নেয়। ও যুবক বাইরা আল্লাহুম্মা আমিন কইয়া বসিয়া যাও। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কেমনে একা থাকব ওই অন্ধকার কবরে। ওরে আমার মাওলা রে, ও গো আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমার, কোথায় গেলে পাইব বলো তোমার। ও যুবক ভাইরা, ও দাড়ি বেগা বাজারেরা, আর নামাজ ছাড়বো না। মাওলার বেশি বেশি ইবাদত বন্দেগি করব, ভাইয়ের খেদমত করব, বাবার খেদমত করব। অন্তরটা যদি ভালো হয়, দুটো হাত আমার মাওলারে দেখা দাও, হাতে লাড়া দাও যুবক, আল্লাহ হাতগুলোরে কবুল কইরা নেন। আল্লাহ আপনি সবাইরে আপনার বন্ধু বানাইয়া নেন। আল্লাহ আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন কইয়া হাত নামা।